হে গাইস, আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে এসবিএফ এর একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমরা সকলেই জানি, শুধুমাত্র এসবিএফ না, হইচই স্টুডিওস তাদেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আপকামিং স্লেট আছে সেটার একটা আন্দাজ আমরা পেয়ে গেছি এবং মোটামুটি তারা সবই রিভিল করে দিয়েছে যে কোনটা কোন সময় আসবে। ঠিক আছে, এবার একটা বড় সবার কাছে প্রশ্ন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুই বড় নাম, একজন সুপারস্টার জিৎ আর একজন সুপারস্টার মিঠুন চক্রবর্তী, তারা কিন্তু কোনো কাজে এসবিএফ এর নেই। বিশেষ করে মিঠুন চক্রবর্তী, যেখানে সন্তান ও কাবুলিওয়ালা মতন ছবি পরপর সুপারহিট দেওয়ার সত্ত্বেও এসবিএফ কেন মিঠুন চক্রবর্তীকে নিল না। পাশাপাশি সুপারস্টার জিৎ, যার একটা বড় নাম, জিতেরও কেন ছবি নেই? যেখানে দেবদার এতদিন বাদে আমরা কোল্যাব দেখছি এসবিএফ এর সাথে, তাহলে জিতদার কেন কোল্যাব হচ্ছে না? ভিডিওতে আমি আমার বক্তব্য তুলে ধরবো, তো ভিডিওটা কন্টিনিউ করবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল। এবার যে বিষয়টা, এই যে মিঠুন চক্রবর্তী বিষয়টা আমি প্রথমে আসি। তো মিঠুন চক্রবর্তী এসবিএফ এর সাথে কেন এই বছর আসছে না, 2025-এ আসছে না, 2023-24-এ এসেছিল, 25-এ কেন আসছে না? তো মিঠুন চক্রবর্তী 2022-এর পর একটা বড়সড় কিন্তু কামব্যাক এনেছে, প্রজাপতির মাধ্যমে একটা বড়সড় তার বক্স অফিসে কামব্যাক হয়েছে। তাকে নিয়ে বেশি পরিমাণে চর্চা হচ্ছে এবং সব ধরনের সিনেমাতেই সে কাজ করেছে। ঠিক আছে, এবং সবকটাই মোটামুটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, শাস্ত্রী বাদ দিয়ে মোটামুটি সবই ছবি বক্স অফিসে ভালো পারফর্ম দেখিয়েছে। এবার যেটা বিষয়, যে মিঠুন চক্রবর্তীকে নিলে কিন্তু বড়সড় একটা অডিয়েন্স, সিনেমাটা নিয়ে একটা হাইপ থাকে, কথা হয়। ঠিক আছে, তাহলে কেন এসবিএফ নিল না? তো আমার যেটা মনে হয়, এসবিএফ বিগত 3-4 বছর ধরে একটা খুব ভীষণভাবে ক্রিটিসাইজ হচ্ছিল যে এরা কিন্তু ঘুরিয়ে ফিরে ফ্যামিলি ড্রামাই বানাচ্ছে। ঠিক আছে, সেই ঘুরিয়ে ফিরে সিরিয়াল, এই ধরনের বিভিন্ন নেগেটিভিটি শিকার কিন্তু এসবিএফ হয়েছে। এবং এই যে নতুন কিছু করা, বাংলায় নতুন কিছু এক্সপেরিমেন্টাল জনরার সাথে কাজ করা, সেটা এসবিএফ করছে না বলেই এসবিএফকে শুনতে হয়েছে। এসবিএফ তাই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন, তাদের যে সিনেমার কথা আমি বলছি, আমি কিন্তু হইচইয়ের কথা বলছি না, শুধুমাত্র এসবিএফ এর কথা বলছি, তারা যে কটাই সিনেমা রিলিজ করবে কোনোটা কিন্তু ফ্যামিলি ড্রামার জনরায় হবে না, এটা গ্যারেন্টি দিয়ে। ঠিক আছে, কোনোটাই ফ্যামিলি ড্রামার জনরায় হবে না। এবার বাংলায় মিঠুন চক্রবর্তীকে কিন্তু ফ্যামিলি জনরা ছাড়া আমরা খুব একটা অন্য কোনো বাইরের জনরায় দেখতে পারবো না, সচরাচর পারবো না, কারণ সেটাকে নিয়ে তারা এক্সপেরিমেন্ট এখনো করেনি। এবং মিঠুন চক্রবর্তীর যা বয়স, তাকে দিয়ে কোনো আমাদের বাংলা এরকম ডিরেক্টর নেই যে অ্যাকশন করাতে পারবে। এবার আপনারা বলবেন তো বাপ সিনেমাটা তো আসছে, বাপে তো মিঠুন চক্রবর্তী ফাটি অ্যাকশন করবে, সেটা বলিউডের সিনেমা, সেখানে যে স্কেল, সেখানে যে বাজেট, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর মতন বড় স্টার, তাকে হ্যান্ডেল করার জন্য লোক আছে, এখানে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই। ইভেন আপনাদের এই কথাও বলে দিই, সুরিন্দর ফিল্মস কিন্তু ঠিক করেছিল মিনিস্টার ফাটাকেস্টর 3 বানাবে। ঠিক আছে, ফাটাকেস্টর 3 বানাবে, সেখানে সুরিন্দর ফিল্মস অনেক ডিরেক্টরকে হায়ার করেছে, অনেক পুরনো ডিরেক্টরদের সাথে কথা বলেছিলেন, কিন্তু কোনো ডিরেক্টরই মিঠুন চক্রবর্তীর মতন বড় একটা, তাকে দিয়ে ওই স্টান্ট করানো, অ্যাকশন করানো, সেগুলো কোনো ডিরেক্টরই ওই হ্যান্ডেল করতে পারবে না। তো বাংলায় মিঠুন চক্রবর্তী যদি কাজ করে, তাহলে কিন্তু একটু ফ্যামিলি ড্রামা, একটু সিরিয়াস জনরায় কিন্তু কাজ হবে। এবং সেই জিনিসগুলো যেহেতু খুব রিপিটেটেড হয়ে গেছে, তাই জন্য কিন্তু এসবিএফ এখন চাইছে না যে এই ফ্যামিলি ড্রামার জনরায় তারা কাজ করুক। ঠিক আছে, এবার এই রাত তোমার আমার মতন এই সিনেমাটার আপনি উদাহরণ দিতেই পারেন। তো সেই সিনেমাটা ছিল হইচই স্টুডিওসের, সেটা কিন্তু এসবিএফ এর নয়, সেটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। হইচই স্টুডিওসের সাথে কিন্তু কখনোই মিঠুন চক্রবর্তী এত বড় অভিনেতা কাজ করবে না, তারা কিন্তু এসবিএফ এরই কাজ করবে। হইচই স্টুডিও সবে একটা নতুন প্রোডাকশন হাউস, আমার মনে হয় না মিঠুন চক্রবর্তী অত বড় ছোট একটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে, যদিও বা ওটা এসবিএফ এরই, তাও স্টিল। তো আমরা এটা চলে বসতে পারি, সেটাই কারণ আমার যা মনে হয়। এবং দ্বিতীয়ত আমি বললাম যে মিঠুন চক্রবর্তী একটা বয়স হয়ে গেছে, ঠিক আছে, বা গল্পটাও সেইভাবে হয়তো ভাবা হয়নি, তাই জন্যই মিঠুন চক্রবর্তীকে এই বছর আপাতত তারা নেয়নি। এবার সবার বড় প্রশ্ন, সবাই এই কোয়েশ্চেনটা জানতে চায়, কেন জিদ্দা এসবিএফে কামব্যাক করছেন? এবং অডিয়েন্সও প্রচুর পরিমাণে চায় যে এসবিএফ জিদ্দার এই জুটিটা দেখার জন্য। তো সবার প্রথম যেটা আপনাকে বুঝতে হবে, এসবিএফ যেমন ফ্যামিলি ড্রামা করছে না, তারা কিন্তু হার্ডকোর কমার্শিয়াল ছবিও করছে না। এবার আপনারা বলবেন রঘু ডাকাত আছে, তো রঘু ডাকাত সিনেমাটা কিন্তু 8 থেকে 80 সবাইকে টার্গেট করছে, এটা পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার জনরার ওপর হচ্ছে। এটা কিন্তু আপনি যদি এক্সপেক্ট করে যান যে খাদানের মতন অ্যাকশন হবে, পুরো রকম এই ধরনের মাসালে গান থাকবে, এটা ওটা থাকবে, সেটা কিন্তু হবে না। অ্যাকশন থাকবে, তবে সেটা খাদানের মতন কখনোই ওই লেভেলে অ্যাকশন, ওই লেভেলের হয়তো ব্রুটালিটি হয়তো নাও থাকতে পারে। দিব্য ব্যানার্জি কিন্তু খুব ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি বানায়, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে ওই জিনিসপত্র হয়তো নাও থাকতে পারে। ডেফিনেটলি স্কেল বড় হবে, অ্যাডভেঞ্চার হবে, অনেক কিছু জিনিসপত্র, ভিএফএক্স এর কাজ ভালো থাকবে, বাট অ্যাকশন
অ্যাকশন হার্ডকোর কমার্শিয়াল ছবি কিন্তু আমরা রঘু ডাকাতকে অন্তত হার্ডকোর মাস ছবি বলতে পারি না রঘু ডাকাতকে, ঠিক আছে, অন্তত আমি তো বলতে পারি না, এটা কমপ্লিটলি মাসালা ছবি, এটা হিসাবে আমরা গণ্য করতে পারি। এবার জিদ্দা মানে অ্যাকশন ছবি করবে, জিদ্দা কিন্তু মাস ছবি করবে, ঠিক আছে, তো তাকে মানে যদি অন্য ধরনের ছবিতে অফার করা হয় যেমন রক্তবীজের মতন ছবি, সেইটা সে মানে অ্যাকসেপ্ট করেনি, সেটা সে করেনি। তাই জন্য আমার যেটা মনে হয় যে জিদ্দা হয়তো এসবিএফ এর সাথে করতে চায় না, এবং নিজস্ব কোনো মানে ইস্যুস রয়েছে, কোনো টাইটেরিয়া রয়েছে যেটা এসবিএফ তাদের ডিমান্ডটা মানে জিদ্দার ডিমান্ডটা হয়তো পূরণ করতে পারছে না, বা এসবিএফ এর কিছু ডিমান্ড রয়েছে সেটা হয়তো জিদ্দা মানে ইয়ে করতে পারছে না, কোথাও গিয়ে হয়তো ভুল বোঝাবুঝি বা কিছু একটা তৈরি হয়েছে। দেখুন ইন্ডাস্ট্রিতে কেউ কারো শত্রু না, কেউ কারো বন্ধু না। আজকের যার সাথে কাজ হচ্ছে না, পরবর্তীকালে তার সাথে একটা গ্র্যান্ডার প্রজেক্ট আসতে পারে, এটা কে বলতে পারে? তো সেটা তো কখনোই হবে না, এটা সব ইন্ডাস্ট্রিতেই সম্ভব যে মানে আজকের দিনে সে তার বন্ধু নাও হতে পারে, পরের দিনে সে গিয়ে বন্ধু হলো বা আবারও কাম ব্যাক করলো। এসবিএফ আমি তাও বলবো স্টিল মানে চেষ্টা করছে, নতুন ধরনের জনরাকে আনফোল্ড করছে, যেমন একটা মাইথোলজিক্যাল জনরায় আনফোল্ড করছে, পাশাপাশি একটা হিস্টোরিক্যাল, ঠিক আছে। হ্যাঁ, কিছু জিনিস যেমন রিপিটেড আছে, যেমন সেই ছবিগুলো আপনি বলতে পারেন সেফ জোনে খেলছে, যেমন সোনাদার পার্ট 4 বা কাকাবাবু পার্ট 4, বিজয়নগরের হিরে। তো এই সিনেমাগুলো টোটালি মানে সেফ জোনে একটা খেলা সিনেমা। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এসবিএফ চেষ্টা করছে, আমি বলবো না করছে না, এবার তাদেরও তো একটা মানে ইনকামটা বক্স অফিসটার কথা মাথায় রাখতে হবে, তাই জন্যই তো তারা করছে। যাই হোক, তো জিদ্দা মিঠুনদার সাথে আমরা মানে জিদ্দা এবং মিঠুন চক্রবর্তীর সাথে সামনের দিনে হয়তো আমরা এসবিএফের সাথে প্রজেক্ট দেখবো, এটাই আশা করবো আমরা দর্শক হিসাবে। দেখা যাক কি হয়। ওটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন ক্লিক করে দিন, এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্টে জানাবেন আপনার কি মতামত। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।